এসআইআর এর ফর্ম বিলি শুরু হতেই তৃণমূলের নতুন খেলা শুরু হয়েছে। বিরোধী দলের বুথ লেভেল এজেন্ডারকে হুমকি ধমকানি, কোথাও বিজেপির বিএলএ কে মারধরের হুমকি, তো কোথাও আবার চাপ দিয়ে বিএলএ কে দায়িত্ব থেকে সরানোর অভিযোগ। এসআইআর হতে দেব না, অনেক হুমকি হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা ও তার নেতা মন্ত্রীরা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বাংলায় এসআইআর রুখতে পারেননি। নিজেদের হার কিছুতেই মানতে পারছে না জোড়াফুল শিবির, তাই এবার বিজেপির বুথ লেভেল এজেন্টদের টার্গেট। দক্ষিণ দমদম পুরসভার 12 নম্বর ওয়ার্ডে বিজেপির বিএলএ কে হুমকির অভিযোগ। নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের গেরুয়া শিবিরের। জয়ন্তী সাহা এসেছিল, এসে তৃণমূলের বিএলওকে বলছে যে হলো ওর নাম্বারটা নিয়ে নিস, নিয়ে ওকে হলো ফোন করিস, কোথায় থাকে না থাকে, মহিলাদের দিয়ে মার খাওয়াবে। হয়ে কে বেরিয়েছে আমি কিন্তু তাকে চিনি না। প্রথম তার সঙ্গে তার যদি দেখা হয়ে থাকে মানে তাহলে তার একটা সিসিটিভি ফুটেজ বের করতে হলো। এটা কিভাবে চক্রান্ত করছে বিজেপি নিজের পায়ের তলার মাটি নেই। একই রকম অভিযোগ ঘিরে শোরগোল বীরভূমের দুবরাজপুরে। ভয় দেখিয়ে চাপ দিয়ে বিএলএ নাম প্রত্যাহারের অভিযোগ বিজেপির। জোর করে বিএলও 2 ছিলেন, সেই বিএলও 2 তাকে উইথড্র করতে বাধ্য করেছেন। স্যারের ভয় যে কাবু মাননীয়া ও তার সাঙ্গপাঙ্গরা তা স্পষ্ট। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া ভেস্তে দিতে তারা মরিয়া, কিন্তু এসআইআর তো হবেই। ভোটার তালিকার ভূত কমিশন তাড়াবেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 সাল সরকার চালাতে দিক, তারপরে 3 মাস 6 মাস এক্সটেন্ড করুক, রাষ্ট্রপতি শাসন করুক, করে ভোট করাক, এসআইআর করিয়ে ভোট করাক। মাননীয়া, আপনার নবান্নের 14 তলার চেয়ার নড়বড়ে। যে মৃত অনুপ্রবেশকারীদের ভোটে ক্ষমতাসীন আপনি, এসআইআর এর পর তাদের ভোটে জয়ের স্বপ্ন শেষ। তাই কি বিরোধী দলের বিএলএদের নিশানা করে গোটা প্রক্রিয়াটা ঘেঁটে ফেলতে চাইছেন আপনি? রিপাবলিক বাংলা। রাজ্যে যে কোনো রহস্য মৃত্যু নিয়ে রাজনীতি করছে তৃণমূল, আর সবেতেই এসআইআর এ ভূত খুঁজে পাচ্ছে শাসক দল। ভাঙড়ে সেখানে পারিবারিক অশান্তির জন্য আত্মঘাতী বলে যেখানে দাবি করছে পরিবার, সেখানেও এসআইআর এ আত্মহত্যা বলে দাবি করছে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, আর জানিয়ে কটাক্ষ করছে জেলা বিজেপি নেতৃত্ব। তবু আতঙ্কে, তবু সে গলায় দড়ি দিয়ে মারা গেছে। পোস্টমর্টম করে ডাক্তারদেরকে বলুন ওকে লিখে দিতে এসআইআর আতঙ্কে মারা গেছে। এসআইআর আবহে ছেলে ভোলানো খেলা খেলার দিন শেষ, তাই লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করছে তৃণমূল। এরই মাঝে ভাঙড়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তৃণমূলের দাবি এসআইআর আতঙ্কেই নাকি আত্মঘাতী হয়েছেন যুবক, কিন্তু পরিবার বলছে অন্য কথা। বাবার তো 2002 নাম ছিল, তাহলে চিন্তা করতে কেন? ওই সব এই এসআইআর এর জন্য যে কাগজপত্র ওইগুলো চেয়েছিল, আমার দাদা দিদি দেয়নি। এসআইআর আপন করে তো কিছু না, ওটা হচ্ছে সাজানো। আমার ভাই দেখা যাচ্ছে বলে কাগজ আনতে গেছে, কাগজ টাগজ কিছু আনতে যায়নি। ওরা দুজনে অশান্তি করে ঝামেলা করে এই একজনের গলা জড়িয়ে। শুনলেন তো, পরিবার পরিষ্কার জানিয়ে দিচ্ছেন ভোটার তালিকা সংশোধন নিয়ে কোনো আতঙ্কই ছিল না সফিউলের, কিন্তু তৃণমূল তো রাজনীতির খেলা খেলতে ব্যস্ত। তাই আত্মহত্যার খবর শুনতেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন তারা। হিন্দু যারা আসবেন তারা শরণার্থী, আর তার সে আর মুসলমান হলে অনুপ্রবেশকারী। তারা কি আজকে গোটা বাংলা বা বাঙালিকে এসআইআর এর নামে মৃত্যুমুখে ঠেলে দিতে চায়? সফিউলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা। চালতা বেরিয়া এলাকায় বিধায়ক পৌঁছতেই বিক্ষোভের মুখে পড়েন শওকত মোল্লা। ও এখানে জামাই হিসেবে থাকতো, ওর সেরকম কোনো কাগজপত্র ছিল না, যার ফলে গত 2-3 দিন ধরে ও খুব হতাশাগ্রস্ত ছিল। ও আতঙ্কে, তবু সে গলায় দড়ি দিয়ে মারা গেছে। ডেঙ্গু যখন হতো বা হয়েছিল কি লেখা হতো? অজানা জ্বর। এখন সব এসআইআর জ্বর, যাই হবে এসআইআর জ্বর। শুধু ভাঙড় নয়, পানিহাটির প্রদীপ করের মৃত্যু নিয়েও রাজনীতি করেছে তৃণমূল। মদ ভেবে বিষ খেয়ে প্রাণ যায় জামালপুরের প্রৌঢ়ের। সেই ঘটনাকেও এসআইআর আতঙ্কের সঙ্গে জুড়ছে রাজ্যের শাসক দল তৃণমূল। ভোটের স্বার্থেই মৃত্যু নিয়েও রাজনীতি।
মানবিকতা বোধ কি হারিয়ে ফেলেছেন মাননীয়া ও তার দলের নেতা মন্ত্রীরা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।